যদি আরব ন্যাটোর মতো যদি একটা আরব সামরিক জোট হয়, তাহলে পরে ইসরায়েল আর সময় পায় না। এইভাবে বিভিন্নভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে পরে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং জেরুজালেমের ভবিষ্যৎ নির্মিত হতে পারে, গৌরবান্বিত হতে পারে, এবং আমাদের শতাব্দী প্রাচীন দখলদারি, শতাব্দী প্রাচীন দুর্ভাগ্যের অবসান হতে পারে। সত্যিকার অর্থে আল-কুদস আল শরীফকে উদ্ধার করতে চাই, তাহলে পরে একটি ইন্টিগ্রেটেড, একটি সমন্বিত কর্মসূচি নিতে হবে। আজকের প্রধান অতিথি জাস্টিস মতিন আমাকে বলতেছিলেন যে আমি তো আল-কুদস আল শরীফ সম্পর্কেও তেমন কিছুই জানি না, তো আমি কি বলবো। আমি বললাম, স্যার আপনি তো প্যালেস্টাইন সম্পর্কে জানেন, মানে প্যালেস্টাইন মানেই হচ্ছে আল-কুদস আল শরীফ। বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাস যদি জয়িত হয়, স্বাধীন হয়, মুসলমানদের কর্তৃত্ব স্থাপিত হয়, তার মানে হচ্ছে সমস্ত প্যালেস্টাইনে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এবং একই সাথে উল্টা করে বলা যায়, আজকে গাজায়, আজকে রাফায়, আজকে গোটা ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অন্যায় অত্যাচার অব্যাহতভাবে দীর্ঘকাল ধরে চলছে, সেটির যদি অবসান হয়, তাহলে বাইতুল মুকাদ্দাস এমনি মুক্ত হবে। সেজন্য আন্তর্জাতিকভাবে এবং সামরিকভাবে আমাদেরকে জয়ী হতে হবে। এটা খুব কষ্টের কথা যে আরবরা 1948 সালে সম্মিলিত আরব ফোর্সেস ওয়ার ডিফিটেড বাই অনলি ইসরায়েল। জর্দান, সৌদি আরব, সিরিয়া, ইরাক, মিশর সম্মিলিতভাবে আক্রমণ করলো ইসরায়েল। 1948 সালে সম্মিলিত শক্তি পরাজিত হল। কেন পরাজিত হল? পরাজিত হওয়ার কারণ হলো এই যে সেখানে ইসলামের আবেদন ছিল না। যে আবেদন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, ওমর জেরুজালেম বিজয় করেছেন, সেই আবেদন তাদের মধ্যে ছিল না। আমার মনে পড়ে 56 সালে একটা যুদ্ধ হয়েছিল। 56 সালের যুদ্ধে এটা কূটনৈতিক বিজয় অর্জন করেছিল আরবরা। 67 সালের যুদ্ধে ইসরায়েল তার নিজস্ব ভূমি তো বটেই, জর্ডানের পশ্চিম তীর, গোটা সিনাই উপদ্বীপ দখল করে নিয়ে গেল। গোলান হাইটস, সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়ে গেল। কিভাবে এটা সম্ভব হলো? আপনারা শুনে অবাক হবেন যে ওই লাইটনিং ভিক্টরি নামে চার্চিল জুনিয়র, চার্চিলের নাতির একটা বই আছে, লাইটনিং ভিক্টরি। এই লাইটনিং ভিক্টরিতে আছে যে 1 ঘন্টা যুদ্ধের মধ্যে মিশরীয় বিমান বাহিনী মাটিতেই বিধ্বস্ত হয়ে যায়। কারণ ওই মানি এবং মাগি দিয়ে ইসরায়েলের সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়েছে। মিশরের বিমান বাহিনী কোথায় অবস্থিত, সমস্ত মানচিত্র, সমস্ত কিছু তারা মানি এবং নারীর মাধ্যমে সংগ্রহ করেছে। সুতরাং 1 ঘন্টার মধ্যে বিধ্বস্ত হয়ে গেছে মিশরীয় বাহিনী। আমরা গল্প শুনেছি যে মিশরীয়রা বাংকারে যুদ্ধ করে, সাথে মদও থাকতে হয়, নারীও তাদের সাপ্লাই দিতে হয়।
আর ইসলামের নামে নয়। জামাল আব্দুল নাসের যুদ্ধ করেছেন আনা আরব, আমি আরব নই, আরব ন্যাশনালিজম। আরব ন্যাশনালিজমের পরাজয় যখন 86 সালে যুদ্ধের পরে বিধ্বস্ত চেহারায় টেলিভিশনের সামনে উপস্থিত হলেন, তিনি বললেন আমি পদত্যাগ করব। তখন তার ভক্তরা মিশরে বলল, নাসের নাসের নাসের, আমরা নাসেরকে চাই। নাসের জাতির প্রাণ শক্তি এইভাবে নষ্ট করে দিয়েছেন। সিরিয়ায়, ইরাকে একই অবস্থা হয়েছে। এখন টোটাল একটি ইসলামী পুনর্জাগরণ, একটি রেনেসার মাধ্যমে মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত বৃহৎ এই ভূখণ্ডে শুধুমাত্র একটি ইসলামী সেন্টিমেন্ট, একটি ইসলামী সরকার, একটি ইসলামী পুনর্জাগরণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় সর্বত্র, তাহলে পরে বিনা যুদ্ধে আল আকসা জয়ী হতে পারে। আর না হলে বিকল্প হিসাবে এই যে চারপাশের দেশগুলো আছে, একমাত্র মিশরের যে শক্তি আছে, সামরিক শক্তি আছে, সেই সামরিক শক্তি মানে আমার কাছে যথেষ্ট মনে হয় ইসরায়েলকে পরাজিত করবার জন্য। কিন্তু যাদের দ্বারা ভূত ছাড়াবেন তাদের পেয়েছে ভূতে। শিশির আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার, তাদের এজেন্ট। ওই যে আনোয়ার সাদাত ক্যাম্প ডেভিড চুক্তি করেছিলেন, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলেন, নিজে মৃত্যুবরণ করতে হয়েছে তার জন্য, কিন্তু দেশকে তো ডুবেই গিয়েছেন। মুরসিকে অপকৌশলের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে 1 বছরের মাথায় পদত্যাগে বাধ্য করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট মার্কিন শক্তি সেখানে পুনঃস্থাপিত হয়। এই যদি হয় অবস্থা, তাহলে পরে আমাদের মুক্তির পথ রুদ্ধ হয়ে যায়। সেই জন্য প্রথমত আত্মশক্তি অর্জন, অর্থাৎ নিজেকে নিজে জেরুজালেমের মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে উপস্থাপন করা দরকার। দ্বিতীয়ত জাতীয়ভাবে, জাতীয় সরকারে আমাদের প্রতিনিধিত্ব, মুসলমানিত্ব প্রতিষ্ঠিত হওয়া দরকার। তৃতীয়ত আন্তর্জাতিক বলয়, ওআইসি, ইউনাইটেড নেশনস এবং বিভিন্ন শক্তি বলয়, যেমন ধরুন যদি একটা আরব অ্যালায়েন্স অফ ফোর্সেস হয়, যদি আরব ন্যাটোর মতো যদি একটা আরব সামরিক জোট হয়, তাহলে পরে ইসরায়েল আর সময় পায় না। এইভাবে বিভিন্নভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে পরে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং জেরুজালেমের ভবিষ্যৎ নির্মিত হতে পারে, গৌরবান্বিত হতে পারে এবং আমাদের শতাব্দী প্রাচীন দখলদারি, শতাব্দী প্রাচীন দুর্ভাগ্যের অবসান হতে পারে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে
চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদও নেই। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদও নেই।